गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवा महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरुदेव नमः। গুরু পূর্ণিমার এক মহা শুভক্ষণে তেঘুরিয়ার বিখ্যাত লোকনাথ মন্দিরে আয়োজিত হয়ে গেল এক অনন্য ও স্মরণীয় আধ্যাত্মিক বই প্রকাশ অনুষ্ঠান। লেখিকা জিতাবতী দাসের কলমে এবং সার্বিক ভাবনায় প্রকাশিত হল বাবা লোকনাথের অমর জীবনী ও দর্শন নির্ভর বিশেষ ইংরেজি গ্রন্থ ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দ্য বাউন্ডলেস মহাযোগী। এই মুহূর্তটির সাক্ষী থাকতে মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ চলচ্চিত্র জগতের একাধিক বরেণ্য শিল্পী। এইটুকুই বলতে পারি যে একজন বলল উনি খালি বলেছেন যে ওনার নামটা যেন সবসময় স্মরণ করি, তার বেশি আজ অব্দি কেউ আমাকে বলতে পারলো না। তাই যখন কন্ডি আমাকে বললো যে একটা বই বেরোচ্ছে লোকনাথ বাবা সম্বন্ধে, আমার কিউরিওসিটি ওয়াজ আরাউজড। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ভক্তি ও অনুভূতির কথা ব্যক্ত করেন মন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি বলেন, এই পুণ্য লগ্নে এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাবা লোকনাথের সেই কালোজয়ী বাণী রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করব। শুধু কথা নয়, আমার জীবনে প্রতি মুহূর্তে সত্যি প্রমাণিত হয়েছে। বাবা আমাকে বহু বিপদ থেকে রক্ষা করেছেন। আজকের আড়ম্বরপূর্ণ ও ব্যস্ত যুগে বাবা লোকনাথের সরল জীবনযাপন এবং আড়ম্বরহীন ভক্তির বাণী প্রতিটি মানুষের মনে নতুন আশার আলো প্রজ্বলিত করে। এরকম আজকে গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে ছোট্ট বোন গীতা, নামটা একটু ডিফিকাল্ট, গীতা দাস, আমি বলবো গীতাবতী দাস, মাত্র 20 বছর বয়স, বাবা লোকনাথকে নিয়ে যে বই লিখেছেন ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, তার জীবন নিয়ে সত্যি ভাবাই যায় না। এবং আজকের এই অনুষ্ঠানে থাকতে পারি আজকের দিনে ভীষণ ভালো লাগলো। আমি নিজে ওনার ভক্ত এবং বাবার যে মহিমা, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, প্রতিদিন প্রতি মুহূর্তে ওনাকে স্মরণ করে আমি বাবার যে রয়েছেন আমারই আশেপাশে সেটা সবসময় অনুভব করি। লেখিকা জিতাবতী দাসের এই নতুন বইটিতে বাবা লোকনাথের শুধু অলৌকিক জীবনই নয়, বরং তার মানবতাবাদী দর্শনকে অত্যন্ত নিপুণভাবে ইংরেজি ভাষায় তুলে ধরা হয়েছে, যা বিশ্ব দরবারে বাবা লোকনাথের ভাবধারাকে পৌঁছে দিতে এক নতুন দিগন্ত খুলে দেবে। বাবা লোকনাথের অগণিত ভক্তদের জন্য এই গ্রন্থটি হতে চলেছে আধ্যাত্মিক চেতনার এক অমূল্য সম্পদ। শান্তনু সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।